I sincerely welcome you all. A few days ago, I explained present indefinite, present continuous, past indefinite, past continuous. Now I am going to explain about present perfect and past perfect. Try to understand with the mind. Okay. দেখো আমি বলেছিলাম যে টেন্স যখনই করবে আগে বাংলায় বুঝতে হবে যেটা কোন টেন্স, তারপরে তোমাকে ইংরেজিতে স্ট্রাকচারে ফেলতে হবে। দেখো প্রেজেন্ট পারফেক্ট যাকে বাংলায় বলে পুরাঘটিত বর্তমান, অর্থাৎ বর্তমানে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এইবার বাংলায় কি থাকলে বুঝবে, যেমন ধরো খেয়েছে, পড়েছে, লিখেছে, এসেছে, ঘুমিয়েছে, অর্থাৎ বর্তমানে যে কাজটি এইমাত্র শেষ হয়েছে। যেমন ধরো আমি ভাত খেয়েছি, তারা স্কুলে গিয়েছে, বালকটি ভাত খেয়েছে, ছেলেরা মাঠে ফুটবল খেলেছে ইত্যাদি। এবার ইংরেজিতে আসছি। এই প্রেজেন্ট পারফেক্টে ইংরেজি স্ট্রাকচার যেটা বলছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। দেখো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হবেই কি হবে, হয় হ্যাজ নয় হ্যাভ। আর মেইন ভার্বটা অলওয়েজ কি হবে, থার্ড ফর্ম। মেইন ভার্বটা হবে থার্ড ফর্ম। এবার সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কি হবে, সাবজেক্টের সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হবে হ্যাজ। আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে এখানে বলছে দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হবে হ্যাজ, আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে হবে হ্যাভ। আবার আয়ের সাথেও হ্যাভ হবে। তাহলে সিঙ্গুলার সাথে হ্যাজ হবে, আর প্লুরাল আয়ের সাথে হ্যাভ হবে, আর মেইন ভার্বটা থার্ড ফর্ম হবে। তাহলে বাংলায় আগে দেখবে এসেছে, গিয়েছে, পড়েছে, লিখেছে এগুলো, আর ইংরেজিতে সাবজেক্ট লিখবে আর হ্যাজ হ্যাভ দেবে আর মেইন ভার্বটা থার্ড ফর্ম দেবে। এবার আমি এক্সামের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো এক্সাম যেটা বলছে, ধরো আমি তার মৃত্যুর খবর শুনেছি। দেখো বাংলায় এই যে শুনেছি এটা দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট। এবার ইংরেজিতে আসছি। আমরা ইংরেজি স্ট্রাকচার কি জানি, প্রথমে সাবজেক্ট হয়, তার সাবজেক্ট কি আছে আই। এইবার সাবজেক্টের উপরে হেল্পিং ভার্ব দিতেই হবে, হয় হ্যাজ নয় হ্যাভ। এবার আয়ের সাথে কি হচ্ছে হ্যাভ হয়, তাহলে হ্যাভ। এবার শোনা ইংরেজি কি, শোনা ইংরেজি হচ্ছে হেয়ার। হেয়ারের থার্ড ফর্ম কি, কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্টে মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, হেয়ারের থার্ড ফর্ম হচ্ছে হার্ড। তাহলে HEARD, I have heard the report of his death, of his death। তাহলে I have heard the report of his death, অর্থাৎ ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। HEAR হেয়ার, HEARD হার্ড, HERD হার্ড, এই থার্ড ফর্মটা হবে এই প্রেজেন্ট পারফেক্টে সব সময়। নেক্সট এক্সাম্পল, ধরো মেয়েটি ওই সিনেমাটি অনেকবার দেখেছে। মেয়েটি ওই সিনেমাটি অনেকবার দেখেছে, মেয়েটি হচ্ছে সাবজেক্ট, দ্য গার্ল। এবার আমরা জানি হেল্পিং ভার্ব কি হবে, হ্যাজ নয়তো হ্যাভ প্রেজেন্ট পারফেক্টে। তা দ্য গার্ল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে হ্যাজ হবে। এইবার দেখো দেখা ইংরেজি কি সি, এর থার্ড ফর্ম কি সিন, কারণ আমরা বলেছি প্রেজেন্ট পারফেক্টে সবসময় ভার্বের থার্ড ফর্ম হবে, তাহলে সিন। এবার কি ওই সিনেমাটি ইংরেজি হচ্ছে দ্যাট সিনেমা, CINEMA, তাহলে দ্যাট সিনেমা। এবার কি অনেকবার, মেনি টাইমস, অনেকবার কি হবে মেনি টাইমস, অর্থাৎ
ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। এবার দেখো সি, স, সিন, তাহলে এই থার্ড ফর্মটা এই প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে। এবার এখানে এই টেন্সের বাইরে একটু প্রিপোজিশনের জিনিসটা বলছি এটাই। দেখো এখানে হচ্ছে মেনি টাইমস এস দিয়েছি, মেনি টাইমস এস দিয়েছি, কিন্তু বেশিরভাগ সময় দেখো টাইমের সাথে এস হয় না। কিরকম? যেমন ধরো আই হ্যাভ এ লট অফ টাইম টু ডু দিস ওয়ার্ক। এখানে দেখো আই হ্যাভ এ লট অফ টাইমস হয় না, আই হ্যাভ এ লট অফ টাইম। তাহলে এখানে এস কেন দিয়েছি? মনে রাখবে এইখানে এস এই কারণে দিয়েছি কারণ সিনেমাটা মেয়েটা দেখেছে 2 বার 3 বার 4 বার 10 বার 20 বার এরকম কাউন্ট করা যাচ্ছে, অর্থাৎ গোনা যাচ্ছে, তাই এখানে এস হয়েছে। আর ওইখানে আই হ্যাভ গট এ লট অফ টাইম টু ডু দিস ওয়ার্ক, এখানে কিন্তু টাইমটা গোনা যাচ্ছে না, সেকেন্ড মিনিট গোনা যাচ্ছে না, তাই ওখানে এস হবে না। তা এটা আমি প্রিপোজিশন ক্লাসে বোঝাবো। তা যাকে এইবার প্রশ্ন হচ্ছে যে হ্যাভের দিয়ে একটা এক্সাম দিচ্ছি, তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট কমপ্লিট হবে। ধরো আমার ছাত্র ছাত্রীরা ইংরেজিতে কথা বলতে শিখেছে। এবার দেখো আগে বাংলায় দেখো শিখেছে, এইটা দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট। এবার আমি ইংরেজিতে স্ট্রাকচার চলে যাব। প্রথমে কি হয়? সাবজেক্ট, আমার ছাত্রছাত্রীরা, মাই স্টুডেন্টস। এবার আমরা বলছি হ্যাজ অথবা হ্যাভ হবে, এটা প্লুরাল নাম্বার, তাহলে কি হবে? হ্যাভ হবে। তাহলে মাই স্টুডেন্টস হ্যাভ। এবার শেখা ইংরেজি দেখো লার্ন, এবার লার্নের থার্ড ফর্ম দিতে হবে এই প্রেজেন্ট পারফেক্টে। তা থার্ড ফর্ম কি? লার্নের দুটো হয়, একটা লার্নড হয় আবার লার্নড হয়, অর্থাৎ ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। LEARN, এই লার্ন। এবার দেখো সেকেন্ড ফর্ম কি হবে? LEARNED, লার্ন হয়, LEARNED, লার্ন হয়, অথবা LEARNT, লার্ন, LEARNT, লার্ন। তাহলে এই দুটোই হয়, তাহলে যে কোনো একটা দেব। তাহলে মাই স্টুডেন্টস হ্যাভ লার্নড, LEARNED, মাই স্টুডেন্টস হ্যাভ লার্নড কথা বলতে, টু স্পিক। তাহলে টু স্পিক কি? ইংরেজিতে, তাহলে ইংলিশ। তাহলে মাই স্টুডেন্টস হ্যাভ লার্নড টু স্পিক ইংলিশ। এবার হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে দেখো আমরা বলেছি পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতকাল, অতীতকাল থাকা মানে সাধারণত কি থাকে? ল থাকে। তাহলে এবার পাস্ট পারফেক্টটা যেটা বলছে যে ল থাকবে, তাহলে এইখানে স্ট্রাকচারটা দেখো, ধরো এখানেও পড়েছিল, গিয়েছিল, লিখেছিল, এই যে ল থাকবে। এখানেও সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ হেল্পিং ভার্ব এখানেও থাকবে, কি থাকবে? HAD, হ্যাড। এখানে হেল্পিং ভার্বটা হ্যাড থাকবে। প্রেজেন্ট এটা কি বোঝাচ্ছে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, যাকে বাংলায় বলে পুরা ঘটিত অতীত। ওটা ছিল পুরা ঘটিত বর্তমান, তাহলে পুরা ঘটিত অতীত। তা এই পাস্ট পারফেক্ট হচ্ছে এটাই, হেল্পিং ভার্ব হ্যাড হবে আর এই মেইন ভার্বটা হবে থার্ড ফর্ম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। কিন্তু একসাথে কেন বলাচ্ছি এইভাবে? যাতে কম্পেয়ারটা তোমরা করতে পারো। তা প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাজ বা হ্যাভ হয়, আর পাস্ট পারফেক্টে কি হবে? হ্যাড হবে। তাহলে এখানে হ্যাড দিয়েছি আর মেইন ভার্বটা থার্ড ফর্ম। তাহলে এইবার এক্সাম গুলো খুব মাইনুটলি বুঝতে হবে। দেখো এক্সাম যেটা বলছে যে এইখানে পাস্ট পারফেক্টের এক্সাম যেটা বলছে, ধরো আমার বাবা আসার আগে আমি আমার বাড়ির কাজ
কাজটি শেষ করেছিলাম, শেষ করেছিলাম। এই যে দেখো শেষ করেছিলাম, এই যে ল পাস্ট। এখানে দেখো দুটো ঘটনা মানে দুটো কাজ, তা এইখানে দুটো কাজ। এবার বুঝতে হবে যে এই যে দুটো কাজ হয়েছে, যে আমার বাবা এসেছে একটা, আর একটা আমি বাড়ির কাজ শেষ করেছিলাম। আমার বাবা এসেছিল আর আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। তাই এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্টে লিখতে হবে, আর যে কাজটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে দেখো এখানে আমার বাবা আগে এসেছিল না আমি আগে শেষ করেছিলাম? আমি আগে কাজটা শেষ করেছিলাম, এটা আগে হয়েছে। আমি কাজটা শেষ করেছিলাম, এটা আগে। তাহলে যে কাজটি আগে হবে সেটাকে তুমি করবে পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আর যে কাজটি পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, পাস্ট ইনডিফিনিটে। তাহলে এইখানে দেখো আমার বাবা আসার আগে আমি আমার বাড়িতে আসি, এটা আমি আগে কাজটা, তাহলে এইটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে করব, যেহেতু এই কাজটা আগে হয়েছে। তাহলে এটা পাস্ট পারফেক্ট কি হবে? পাস্ট পারফেক্ট স্ট্রাকচারে যাও, আমি আই। এবার শেষ করেছিলাম, হেল্পিং ভার্ব হ্যাড দিতে হবে। শেষ করে ইংরেজি কি? কমপ্লিট। তাহলে COMPLETE, কমপ্লিটেড, থার্ড ফর্ম কমপ্লিটেড হয়। তাহলে আই হ্যাড কমপ্লিটেড আমার বাড়ির কাজ, মাই হোম টাস্ক, মাই হোম টাস্ক। তাহলে এইখানে এটা হয়ে গেল। এবার আমার বাবা আসার আগে এটা আমি পাস্ট ইনডিফিনিটে করব। কেন? এর মধ্যে এটা পরে হয়েছে, কাজটা পাস্ট ইনডিফিনিটে করব। তাহলে এখানে আমার বাবা আসার আগে এই পাস্ট ইনডিফিনিট কি হবে? মাই ফাদার। এবার আমরা জানি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? মেইন ভার্বটা সেকেন্ড ফর্ম হয়, কাম কেম, কেম হবে, কেম এই সেকেন্ড ফর্ম হবে। তাহলে মাই ফাদার কেম। এইবার তাহলে এই যে আমার বাবা আসার আগে আমি বাড়ির কাজটি শেষ করেছিলাম, এইখানে দেখো এটা আগে হয়েছে তাই পাস্ট পারফেক্টে করেছি, এটা পরে হয়েছে তাই পাস্ট ইনডিফিনিটে করেছি। এবার কি করে সেন্টেন্সটা আমি গুছিয়ে লিখবো সেটা জানতে হবে। তাহলে সেটা জানার আগে দেখো বুঝতে হবে আগে ইংরেজি আর পরে ইংরেজি কি। দেখো আগে ইংরেজি হচ্ছে আমরা জানি বিফোর, বিফোর মানে হচ্ছে আগে, আর পরে ইংরেজি হচ্ছে আফটার। তাহলে আগে ইংরেজি বিফোর, পরে ইংরেজি আফটার। তাহলে BEFORE, বিফোর মানে হচ্ছে আগে, তার মানে আগে পাস্ট পারফেক্ট লিখে দেবে। বিফোর মানে কি? আগে, তার মানে আগে পাস্ট পারফেক্টটা লিখে দেবে। তাহলে পাস্ট পারফেক্ট কি আছে? আই হ্যাড কমপ্লিটেড মাই হোম টাস্ক। তাহলে আই হ্যাড কমপ্লিটেড মাই হোম টাস্ক। এবার দেখো বিফোর পরে দেব এই মাই ফাদার কেম, তাহলে লিখে দেবো মাই ফাদার কেম, মাই ফাদার কেম। এবার তুমি যদি এই আই হ্যাড কমপ্লিটেড মাই হোম টেক্সটটা এইখানে লিখতে আর মাই ফাদার কেমটা বিফোরের আগে লিখতে, তাহলে ভুল হতো। এর জন্য বলছি বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট ফেলতে হবে আর পরে পাস্ট ইনডিফিনিট ফেলতে হবে। তাহলে এটা পাতিভাবে বুঝতে হলে যেটা বুঝতে হবে দেখো সেটা হচ্ছে যে আগে দেখবে বাংলায় দুটো যে কাজ, কোন কাজটা আগে হয়েছে, যেই কাজটা আগে হবে সেটা নিচে পাস্ট পারফেক্টে লিখে দেবে, আর যে কাজটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিটে লিখে দেবে। এবার দেখবে আগে আছে না পরে আছে, আগে ইংরেজি বিফোর, পরে ইংরেজি আফটার। যদি বিফোর থাকে তাহলে বিফোরের আগে ফেলে দেবে ওই পাস্ট ইনডিফিনিট পারফেক্টটা, আর বিফোরের পরে লিখবে পাস্ট ইনডিফিনিট। তাহলে কি দেখলাম? বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট। এই আগে হবে পাস্ট পারফেক্ট, লিখতেই হবে, উল্টাপাল্টা লিখলে হবে না। এইবার আফটার দিয়ে একটা এক্সাম লিখছি। ধরো এখন যে এক্সামটা দেব সেটা তোমরা সবাই শুনেছো, হ্যাঁ, কারণ এটা কমন এক্সাম। ওই পাতি এক্সাম দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ধরো ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গিয়েছিল, মারা গিয়েছিল।
ছিল। এবার দেখো এখানেও দুটো কাজ হয়েছে, একটা হচ্ছে ডাক্তার এসেছিল আর একটা হচ্ছে রোগীটি মারা গিয়েছিল। তাহলে দেখবে এবার এর মধ্যে কোনটা আগে হয়েছে। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেছে, তার মানে কি ডাক্তার আগে এসেছে। তাহলে এইটা আমাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে, পাস্ট পারফেক্টে ফেলতে হবে, আর এটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে এইবার আমি লিখে দিই ডাক্তার আসিবার, এটা পাস্ট পারফেক্টে লিখবো। তা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট দা ডক্টর, দা ডক্টর। এবার হ্যাড হয়, হেল্পিং ভার্ব দিতেই হবে পাস্ট পারফেক্টে, হ্যাড। এবার আসলে কি কাম, থার্ড ফর্ম হয় কাম, কেম, কাম। তাহলে সি ও এ বি, কাম হবে। তাহলে এটা হয়ে গেল। এবার রোগীটি মারা গিয়েছিল, এটা পাস্ট টেন্সে, রোগী কি পেশেন্ট। তাহলে দা পি এ টি আই ই এন টি, পেশেন্ট। এবার মারা যাবে কি ডাই। এবার ডায়েট সেকেন্ড ফর্ম কি? ডায়েট। কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিটে সবসময় সেকেন্ড ফর্ম হয়। তাহলে এটা আমার হয়ে গেল। এবার আমি এই সেন্টেন্সটাকে গুছিয়ে লিখবো কিভাবে। এবার পরে ইংরেজি কি? আফটার। আমি মাঝখানে লিখে দিলাম আফটার। তা আফটার মানে হচ্ছে পরে, তার মানে তোমরা পরে পাস্ট পারফেক্টটা লিখে দেবে। হ্যাঁ, অর্থাৎ দা ডক্টর হ্যাড কাম, আর আগে লিখে দেবে পাস্ট ইনডিফিনিট, দা পেশেন্ট ডায়েড। The patient died. তাহলে the patient died after the doctor had come. After মানে পরে, তাই পরে। এবার তোমরা যদি the doctor had come এখানে লিখতে আর after the patient died লিখতে তাহলে ভুল হতো। তা after মানে পরে, তাহলে কি বুঝবে যে বাংলায় যে কাজটা আগে হয়েছে সেটা তোমরা পাস্ট পারফেক্টে লিখবে, আর যে কাজটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিটে লিখবে। এবার যদি আফটার থাকে তাহলে আফটার মানে পরে, তাই পরেই তোমরা পাস্ট পারফেক্টে বসিয়ে দেবে। আর যদি বিফোর থাকে, বিফোর মানে আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট বসাবে। তাহলে এখানে এটা হবে পাস্ট পারফেক্ট আর এটা হবে তোমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দেখছি তার আফটার পরে, শুধু যে আফটার পরে থাকবে তা নয়, আরেকটা एग्जांपल দিচ্ছি, সেটাই লাস্ট। ধরো তিনি বেরিয়ে গিয়েছিলেন যখন আমি অফিসে পৌঁছেছিলাম। এবার দেখো এইখানে যখন, এইখানেও দুটো কাজ হয়েছিল। কোন কাজটা আগে হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। যেই কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্টে ফেলতে হবে, আর যে কাজটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিটে ফেলতে হবে। তাহলে তিনি বেরিয়ে গিয়েছিলেন যখন আমি অফিসে পৌঁছেছিলাম, তাহলে তিনি বেরিয়ে গিয়েছিলেন এটা আগে হয়েছে ঘটনাটা, এই ঘটনাটি আগে ঘটেছিল। তাই এইটাকে আমরা করব পাস্ট পারফেক্ট। আর এই ঘটনাটি পরে হয়েছে, এই ঘটনাটি পরে ঘটেছিল, তাই এটা আমরা করব পাস্ট ইনডিফিনিটিভ, তাহলে এইখানে আমরা লিখে দিলাম যে পাস্ট পারফেক্ট, তিনি বেরিয়ে গিয়েছিলেন। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট হি, হেল্পিং ভার্ব হ্যাড। এবার বেরিয়ে যাওয়া কি? গো আউট। এবার গো এর থার্ড ফর্ম কি? গান আউট। তাহলে হি হ্যাড গান আউট। এবার হোয়েন, যখন আমি অফিসে পৌঁছেছিলাম, পাস্ট ইনডিফিনিট। তাহলে আই সাবজেক্টের পরেই মেইন ভার্ব হয়, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, আর মেইন ভার্বটা সেকেন্ড ফর্ম হয়। তাহলে পৌঁছানো ইংরেজি কি? অ্যারাইভ। এর সেকেন্ড ফর্ম কি? অ্যারাইভড। তাহলে আই অ্যারাইভড at the office, ঠিক আছে। তা ইংলিশ, this subject is very useful in every field of life, so you have to learn this subject, and I think that there are lots of rules, so you have to learn step by step.